তো গাইস দেখো চলে আসছি কিন্তু এই যে বাপের বাড়িতে একদম নিজের সংসারে। তো এই যে নিজের সংসার মানে বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ। তো সেই কালকে রাত্রির দিয়ে এসে পরিষ্কার করে যাচ্ছি, 2-3 দিন ঘরে ছিলাম না, এত ধুলা এত নোংরা ভাবা যাচ্ছে না। তার মধ্যে দেখো গাদা গুচ্ছ এই যে জামা কাপড়ে একদম ভুড়ো হয়ে গেছে, সেইগুলোই মনাদিরে বললাম আগে রোদ্দুর থাকতে থাকতে মনাদি ধুয়ে দিল, কারণ এরপরে যে কখন আবার বৃষ্টি নামবে তার ঠিক নাই। তারপরে তো ঘরে দুয়ারে তো জানোই বর্ষাকাল একটা কীরকম গন্ধ গন্ধ হয়ে থাকে, আর আমাদের যেহেতু রোডের সামনেই বাড়ি প্রচণ্ড ধুলো হয়। তো সেইটাই আজকে মানে ফ্রেশ করার জন্য একদম ফিনাইল দিয়ে মনাদি বললাম আজকে ভালো করে আগে ঘরটা মোছো। তো এই ঘর দুয়ারটা না মোছা অবধি আমার শান্তি হচ্ছে না, মানে এমন অবস্থা হয়ে গেছে। এরপর আবার মিঠাই আনতে যাব, তারপর আবার রান্না বান্না অনেক কিছু। 2 দিন তো খুব মজা করলাম, 2 বোনে মিলে, ভাইয়ের বউরা সবাই মিলে খুব মজাই হয় যখন বাপের বাড়িতে যাই। তো সবসময় তো যাওয়া পড়ে না, ছেলের পরীক্ষাও শেষ ছিল, মিঠাইয়েরও পরীক্ষা শেষ, তাই একটু ঘুরে আসলাম। তো যাই হোক দেখো আমার তো প্রায় ঘরদোর মোছা কমপ্লিট, এই যে একদম একটুখানি ফ্রেশ লাগছে একটু। তো যাই হোক এবার একটু রান্নাবান্নার দিকে যাব। তো মনাদির এই ঘরদোর মোছা উপরটা হয়ে গেছে, এখন নিচটা মনাদি মুছে টুছে চলে যাবে, তারপরে আমি যাব একটু রান্নাবান্না করতে। আজকে সেরকম একটা রান্নার চাপ নেই, কারণ আজকে হচ্ছে মিঠার বাবা অফিসেই আজকে খাওয়া দাওয়া। তো অফিসে আজকে একটা রিটায়ারমেন্ট আছে, তো সেইখানটা আজকে মিঠার বাবা খাওয়া দাওয়া আছে। তো আমি আর মিঠাই বাড়িতে, ছেলেও বিকেলবেলা বাড়ি আসবে, ছেলেও বাড়িতে নেই। তো মিঠাই আবার মাছ ছাড়া খেতেই পারে না। তো দেখো এই যে মাছের ঝোলটা করব আর ভাত, তো এটা হচ্ছে বোয়াল মাছ, তো এই মাছটাই আজকে রান্না করব। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর সত্যি বলতে কি একটু কমেন্ট করলে ভালোই লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।